দুই দিন বিরতির পর আজ আবারও চট্টগ্রামে বন্দর চেয়ারম্যানের প্রত্যাহার সহ ৪ দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটে নেমেছে শ্রমিক কর্মচারীরা। বন্দর রক্ষা পরিষদের ডাকে সকাল ৮টা থেকে শুরু হয় এ ধর্মঘট। গত সপ্তাহে শনিবার থেকে চট্টগ্রাম বন্দরে শুরু হয় বিক্ষোভ, অবরোধ, কালো পতাকা মিছিল ও কর্মবিরতি কর্মসূচি। থাকে টানা ৬ দিন। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক। মাসুদ, ধর্মঘটের মধ্যে বন্দরের সার্বিক পরিস্থিতি কি জানাবেন? আজ সকাল ৮টার পর থেকে চট্টগ্রাম বন্দরে প্রায় অনির্দিষ্টকালের জন্য যে ধর্মঘট সেটি আরম্ভ হয়ে গেছে। এই মুহূর্তে রয়েছে আমি চট্টগ্রাম বন্দরের ৪ নম্বর গেটে। অন্যান্য সময় এখানে কিন্তু অনেক সংখ্যক কন্টেনার বা লরি থাকে, কিন্তু আজকে দেখেন পুরো একেবারে কোনো ধরনের যানবাহন এখানে নেই। অর্থাৎ বন্দরের ভেতরে কোনো ধরনের পণ্যবাহী কোনো ট্রাক বা গাড়ি প্রবেশ করছে না, এবং বন্দর থেকেও কোনো পণ্যবাহী কোনো ট্রাক কিন্তু বের হচ্ছে না। এবং আপনারা জানেন গেল সপ্তাহে প্রায় ৬ দিন এই ধরনের কর্মবিরতির ফলে পুরো দেশের যে আমদানি রপ্তানি বাণিজ্য সেখানে স্থগিত দেখা দেয় এবং অচল হয়ে পড়ে এক ধরনের চট্টগ্রাম বন্দর। আজকেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। সকাল থেকে সকল ধরনের কাজ বন্ধ। এবং একটি তথ্য জানাতে চাই, গেল সপ্তাহে যখন এই ধর্মঘট ছিল সে সময় কিন্তু বন্দরের আপনার জেটিতে কাজ বন্ধ থাকলেও কিন্তু বহির্নোঙরের অর্থাৎ গভীর সাগরে কিন্তু কাজ কিন্তু চলমান ছিল। আজকে কিন্তু সেটিও হচ্ছে না। অর্থাৎ পুরো চট্টগ্রাম বন্দরের জেটিতে এবং গভীর সাগরে কোনো ধরনের কোনো কাজ হচ্ছে না। যারা শ্রমিক তারা কাজে যোগ দিলেও তারা কিন্তু বসে আছেন, অর্থাৎ তারা কেউ কাজ করছে না। এবং এর ফলে আপনারা জানেন দেশের অর্থনীতির সমৃদ্ধির সনদ বলা হয় চট্টগ্রাম বন্দরকে, এবং দেশের অর্থনীতির লাইফলাইনও কিন্তু এই বন্দরে যখন কোনো ধরনের সমস্যা হয় তখন এখানকার যারা ব্যবসায়ী বা দেশের যারা আমদানি রপ্তানি কারক যারা আপনারা রয়েছেন তারা কিন্তু শঙ্কিত হয়ে পড়েন। অর্থাৎ এই মুহূর্তে আমরা যদি জানতে পেরেছি প্রায় ৫৯,০০০ টিউএস ধারণ ক্ষমতা চট্টগ্রাম বন্দরে, প্রায় ৪০,০০০-এরও অধিক কন্টেনার রয়েছে। এর মধ্যে আপনারা জানেন প্রায় ৮,০০০-এর মতো ৮,০০০ কোটি টাকার বিভিন্ন পণ্য আটকা পড়েছে, বিভিন্ন গার্মেন্টস পণ্য বিভিন্ন দেশে রপ্তানির জন্য। তো যেমনটি বলছিলাম, এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরের সকল ধরনের কাজকর্ম বন্ধ রয়েছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরাখবর। মাসুদ, ধন্যবাদ আপনাকে।